নমো বুদ্ধায়। সবাইকে আমার এই ভিডিওতে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্বের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করার পেছনে যে কয়েকটি কারণ ছিল সেগুলি আলোচনা করছিলাম। আজকেও আমি তৃতীয় যেই নিমিত্ত দেখে তিনি অত্যন্ত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন সে বিষয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন, সিদ্ধার্থ গৌতম তিনি একসময় নগর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, যার প্রেক্ষিতে তিনি ইতিপূর্বে দুবার নগর পরিভ্রমণ করে তৃতীয়বারের মতো নগর ভ্রমণে তিনি বের হলেন সারথী ছন্দককে নিয়ে। এবার তিনি যখন নগর ভ্রমণ করতে লাগলেন, সেই কপিলাবস্তু রাজ্যের চমৎকার দৃশ্যগুলি যখন তাকে তা সারথী ছন্দক পরিদর্শন করাচ্ছিলেন, হঠাৎ করে এমন একটি দৃশ্য তিনি লক্ষ্য করলেন যে দৃশ্য প্রকৃত অর্থে তিনি এর পূর্বে কখনো দেখেননি। সেই দৃশ্য কি? সেই দৃশ্য হচ্ছে একজন ব্যক্তি, তাকে উত্তর দক্ষিণ করে শুয়ে রাখা হয়েছে। কাষ্ঠখণ্ড তুল্য সেই ব্যক্তিকে দুই একজন লোক কাঁধে করে কোথাও যেন নিয়ে যাচ্ছিলেন, এবং সেই লোকটির পেছনে একজন বিধবা স্ত্রীলোক বা নারী অজর নয়নে ক্রন্দন করতে করতে, শোক করতে করতে, বিলাপ করতে করতে পিছু নিয়েছিলেন। এবং আরো কিছু লোকজন তারা হাহুতাশ করছিলেন, ক্রন্দন করছিলেন। সেই ব্যক্তিদের পেছনে তারা পথ চলছেন। এই দৃশ্য দেখে সিদ্ধার্থ গৌতম ছন্দককে জিজ্ঞেস করলেন, ছন্দক, এই লোকটিকে তাকে কেন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে? তাকে কেনই বা উত্তর দক্ষিণ করে শুয়ে রাখা হয়েছে? আর যেই স্ত্রী লোকটি পেছনে পেছনে হাহুতাশ করতে করতে, বিলাপ করতে করতে, ক্রন্দন করতে করতে হাঁটছেন, তিনিই বা কে? তাকে কেন সাদা কাপড় পরানো হয়েছে? এবং তাদের পেছনে আরো কিছু লোক হাঁটছেন, ক্রন্দন করছেন, পিছু নিয়েছেন, এরাই বা কারা? তখন সিদ্ধার্থ গৌতমকে সারথী ছন্দক বললেন, সিদ্ধার্থ, যে লোকটিকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি এখন মৃত। তিনি একদিন আমাদের মতো এরকম সুস্থ সবল সজীব জীবিতেন্দ্রীয় মানুষ ছিল। আমাদের মতো তার শরীর সঞ্চালন হতো, তার অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হতো নিজের ইচ্ছে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। যখন তাকে মৃত্যু গ্রাস করেছে তখন থেকে তার সে শরীর নিষ্ফল এবং নিস্তেজ এবং মৃতেন্দ্রিয়তে রূপান্তরিত হয়েছে। সে শরীর এখন আর নিজে নিজে চলতে পারে না। তাকে অতি শীঘ্রই সৎকার করতে হবে, না হয় তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, লোক তার চারপাশে টিকতে পারবে না। এই জন্য তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেই স্ত্রীলোকটি তার পেছনে ক্রন্দন করতে করতে যাচ্ছেন, তিনি তার সহধর্মিণী ছিলেন, জীবন সঙ্গিনী ছিলেন। স্বামীর এই প্রস্থানে তিনি শোক প্রকাশ করছেন। এবং আরো যে একদল লোক তাদের পিছু নিয়ে হাঁটছেন, শোকসন্তপ্ত হয়ে পথ চলছেন, তারাও তাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। একথা শোনার পর যেন সিদ্ধার্থ গৌতমের আকাশ ভেঙে পড়ল তার মস্তকে। এর পূর্বে তিনি আরো দুটি নিমিত্ত দেখলেও
আরও দুটি ঘটনা তিনি প্রত্যক্ষদর্শী হলেও এই মৃত্যু যেন তাকে চরমভাবে আঘাত করেছে, রেখাপাত করেছে তার চেতনা জগতে, চিত্ত জগতে। কেননা এর পূর্বে তিনি মৃত্যু দেখেনি এবং মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, জীবন জগতের সমস্ত মায়া মমতার নাগপাশ ছিন্ন করে এ জীবন থেকে বিদায় নিতে হয়, সেটি কখনো তিনি বুঝতে পারেননি। একথা শুনে তিনি অত্যন্ত মর্মাহত হলেন, অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং অত্যন্ত শঙ্কিত হলেন। তার যেন চোখের একটি পর্দা খসে পড়ল, তিনি যেন এই জীবনের বাস্তবতা সম্পর্কে জানতে পারলেন, বুঝতে পারলেন এবং গভীরভাবে তিনি অনুধাবন করতে পারলেন। তিনি চন্দককে বললেন, চন্দক, রথ ফিরাও, আমি আজ বাড়ি ফেরত যেতে চাই। বাড়ি ফেরত গিয়ে তিনি এই মানুষের জরা ব্যাধি মৃত্যু সম্পর্কে গভীরভাবে তিনি চিন্তা করছিলেন যে আমাকেও এভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ থেকে কি নিস্তারের কোনো উপায় নেই? এই চিন্তায় তিনি নিমগ্ন হতে হতে জীবন জগৎকে অসার ভাবতে লাগলেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে স্বাগতম।